দর্শক, ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর সহ চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী ফজলুর রাব্বী সৌরভ। সৌরভ, আজকে বাজারে মাছ, মাংস সহ অন্যান্য সবজির দাম কেমন দেখছেন? আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু রাজধানীর ব্যস্ততম যে বাজার কারণ বাজার, সেই কারণ বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখর হয়েছে। এবং যেমনটি জানতে চেয়েছেন আসলে মাছ, মাংস সহ শাকসবজির দাম কেমন দেখছে। আসলে আপনি যেমনটি জানেন যে গত এক বছর থেকে কিন্তু নিত্যপণ্যের বাজার কিন্তু আসলে ঊর্ধ্বমুখী, মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে নিত্যপণ্যের দাম। আমি কিছুক্ষণ আগে ছিলাম ব্রয়লার মুরগি এবং ডিমের বাজারে, সেখানে যেমনটি জানতে পেরেছি যে এক সপ্তাহের ব্যবধানে যেটি আসলে ডিমের ডজন 150 টাকা ডজন বিক্রি হচ্ছে, যেটি আসলে গত সপ্তাহে যে বাড়তি দাম সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, যেটি আসলে এর আগে 190-180 টাকা কেজিতে বিক্রি হয়েছে। ক্রেতারা বলছেন যে আসলে সময়ের সাথে সাথে বিভিন্ন সময় কিন্তু হুটহাটভাবে কিন্তু এই পণ্যগুলোর দাম বেড়ে যায়। এছাড়া নিত্যপণ্য যে শাকসবজিগুলো রয়েছে সেই শাকসবজির বাজারও কিন্তু কিছুটা চড়া, কারণ হচ্ছে তারা বলছে যে এই টমেটো, শসা সহ যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম আজ কিছুটা বাড়তি দিকে। এছাড়া অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেই শাকসবজিগুলোর দাম কিছুটা নাগালের মধ্যে রয়েছে বলে তারা জানিয়েছে। এর বাইরে কিন্তু আমরা যেটি কথা বলেছি তাদের সাথে, তারা বলেছেন আসলে তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু গত এক মাস থেকে কিন্তু আসলে শাকসবজি সহ অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বমুখী। কারণ এই আমদানির সরবরাহের ঘাটতি এবং সরবরাহের ঘাটতি থাকার কারণেই কিন্তু মূলত এসব পণ্যের দাম কিছুটা বাড়তির দিকে বলে তারা জানিয়েছে। আর এছাড়া কিন্তু আর এক মাস পরেই কিন্তু কোরবানি শুরু হয়ে যাবে, কোরবানির ঈদ শুরু হয়ে যাবে। সেই কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু মশলার বাজারও চড়া রয়েছে। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে নিত্যপণ্যের বাজারের সবশেষ তথ্য। আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আহরণ বেশি হওয়ার কথা থাকলেও বাজারে কিন্তু ইলিশ নাই, অন্যান্য মাছও কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। যদিও মৎস্য বিভাগ আমাদের কাছে যেমনটা জানিয়েছে যে বরিশালে অর্থাৎ অভয়াশ্রমগুলোতে, দেশের অভয়াশ্রমগুলোতে 2 মাসের যে নিষেধাজ্ঞা ছিল সেটি কার্যকর হয়েছে এবং সেই কার্যকর হওয়ার ফলে ইলিশ সহ অন্যান্য মাছের আহরণ কিন্তু বাড়বে। কিন্তু আমরা বাজারে এসে তার কিন্তু সেরকম কোনো তাদের যে কথার সত্যতা আমরা বাজারে পাইনি। বাজারে ইলিশ মাছের আকাল তো রয়েছে এবং অন্যান্য মাছেরও কিন্তু আকাল আমরা লক্ষ্য করছি। তবে মৎস্য বিভাগ আরেকটা তথ্য আমাদের জানিয়েছে, সেটা হচ্ছে যে ইলিশ হচ্ছে বৃষ্টি এবং স্রোতের সঙ্গে মিঠা পানির এলাকায় আসে। যেহেতু এবছর তাপপ্রবাহ চলছে এবং বৃষ্টি নেই, সেই কারণে ইলিশের আহরণ এখন পর্যন্ত সেরকম পাওয়া যাচ্ছে না। তবে বৃষ্টি হলে ইলিশের আহরণ বাড়বে এবং তারা যেটা জানিয়েছে যে বরিশাল অঞ্চলে এবার 40,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করছেন। কিন্তু বাজারে যে ইলিশ আমরা যদি বলি যে এলসি সাইজের যে ইলিশ, সেটার দাম হচ্ছে 70,000 টাকা এবং 1 কেজি সাইজের ইলিশের দাম হচ্ছে 99 থেকে 1 লক্ষ টাকা এবং ছোট মাছের দাম 40 থেকে 50,000 টাকা দরে বিক্রি হচ্ছে। মূলত মাছের দাম এখনও কমেনি, তবে সাগরের মাছ যদি আরও আহরণ হয় তাহলে মাছের দাম কমে আসবে বলে মনে করছে ব্যবসায়ীরা এবং যারা বিক্রেতা তারা। এবং ক্রেতারা বলছে যে ইলিশের যে দাম, সেই দামে ইলিশ কেনা কোনোভাবে সম্ভব হচ্ছে না। এই ছিল আমার কাছে বরিশাল থেকে, অর্থাৎ ইলিশের মৌসুমে ইলিশ নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, মনি।